হ্যালো বন্ধুরা, দাস ফ্যামিলির তরফ থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা যথারীতি দেখেছেন যে আমরা ট্রেনের মধ্যেই ছিলাম। তো আমরা এখনই মাঝপথে নেমে যাচ্ছি। এখন বাজে রাত্রি 2টো। তো এখনই আমাদের গাড়ি থেকে নামতে হচ্ছে। তো ফাইনালি আমি আপনাদেরকে বলেই দিচ্ছি আমরা কোথায় এসেছি। আমরা এসেছি রামপুরহাট, মানে তারাপীঠে। ছোট্ট একটা শর্ট ট্রিপ। তো আমরা নৈহাটি থেকে ট্রেন ধরেছিলাম, তো 4-5 ঘন্টার রাস্তা। তো রাত্রির ট্রেনটা একটু লেট করেছে, তো আমরা 2টো নাগাদ স্টেশনে নেমে গেছি। তো এখন দেখুন ট্রেনটা জাস্ট রামপুরহাট ঢুকছে, বাইরেটা পুরো অন্ধকার, পুরো অন্ধকার, তো কিছুই দেখা যাচ্ছে না। ফাইনালি আমাদের স্টেশনে এবার ট্রেনটা ঢুকবে। তো আমরা এখন ওয়েট করছি যে কখন ট্রেনটা ঢুকবে আর কখন আমরা নামবো। তো যথারীতি ট্রেনটা রামপুরহাট স্টেশনে ফাইনালি দাঁড়িয়ে পড়েছে। এবার একে একে সবাই নামছে। এই ট্রেনটা খুব কলকাতা স্টেশন থেকে ছাড়ে, আর খুবই ভালো, টাইমটাও সেভ হয়, তাড়াতাড়ি চলেও আসি আর রাতটুকু আমরা পেয়েও যাই। আমি এর আগেও আমরা যতবার এসেছি মাঝে মাঝে এই ট্রেনটাই ধরে আসি। তো দেখুন রামপুরহাট স্টেশনটা এত সুন্দর লাগছে রাত্রিবেলা লাইটিং দিয়ে, মানে মনেই হচ্ছে না যে কোথায় এসেছি, মনে হচ্ছে আমরা যেন বাইরে কোনো স্টেশনে এসে। এত সুন্দর লাইটিং, এত সুন্দর ডিজাইন লাগছে। তো যথারীতি দেখুন আমরা সবাই নেমে গেছি ট্রেন থেকে, আর এখানেই অনেকেই নেমে যায়, মানে টোটালি ধরুন ট্রেনটা ফাঁকাই হয়ে যেতে পারে বলতে পারে। তো এখানে আমার দুষ্টুমা দেখুন উঠে পড়েছে, ওরও ঘুম হয়ে গেছে, মানে আমরা নেমেছি বলে ও ঘুম থেকে উঠে পড়েছে। তো এবার সবাই আমরা যথারীতি সবার লাগেজ নিয়ে নেওয়া হয়েছে, নিয়ে এবার আমরা স্টেশনের বাইরে যাব, ওখান থেকে টোটো ধরে সোজা চলে যাব তারাপীঠ মন্দিরের সামনে। তো এখন দেখুন আমরা এখান থেকে সবাই মিলে হেঁটে যাচ্ছি, যে সাবওয়েটা পার করলে এখানে একটা জিনিস ছিল, রাত্রিবেলা এসকেলেটারটা আমরা ঠিক পাইনি, এই সাইডটা ছিল না। তো আমাদের যথারীতি সিঁড়ি দিয়ে উপরে উঠতে হচ্ছিলো, লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে অনেকটাই কষ্ট। আমরা হয়তো 1-2 দিনের জন্য গেছিলাম, কিন্তু কি বাচ্চার সাথে গেলে জানেন তো এটা ওইটা সেটা অনেক কিছু নিতে হয়, লাগেজ খুব ভারী হয়ে যায়। তো আপনারা যারা বাচ্চাদেরকে নিয়ে ট্রাভেল করেন আপনারাও জানেন যে একদিনের জন্য যান বা এক বেলার জন্য যান, লাগেজ আপনাদের কিন্তু ফুল থাকবে। তো এখন আমরা দেখুন স্টেশনের সামনে এসে গেছে, বা স্টেশন থেকে আমরা বাইরের দিকে রওনা দেবো। তো স্টেশনটা দেখুন, যারা হয়তো রাতের ট্রেন ধরবে বা ওয়েটিং রুমে, সবাই পাশাপাশি শুয়ে আছে, আর খুব সুন্দর। তারাপীঠ জায়গাটা আমার এত ভালো লাগে, মানে আমি অনেকবার এখানে এসেছি। আমরা টুকটাক যখনই কখনো যেতে হয় আমরা চলে আসি তারাপীঠ ঘুরতে। আমাদের কোনো প্ল্যান থাকে না, হঠাৎ করে আমাদের একদিন মনে হয় চলো যাই, বলে চলে আসি। তো এবারে পাশের বাড়ি দাদা ভাইরা আর ওর অফিসে কালিকদেরকেও বলেছিল, তো ওরাও বললো ঠিক আছে চল, তোরা এতবার যাস, আমিও একবার তোরা সরাতে যাবো। তো এখানে দেখুন টোটো সব দাঁড়িয়ে আছে রাতের ট্রেনে অপেক্ষায়, যে এখানে কোনো অসুবিধা হবে না যে রাত্রিরে নেমেছি বলে টোটো পাবো কি পাবো না, একদমই না, একদম আরামসে আপনি টোটো পেয়ে যাবেন। আর যেখানে নামবেন, মানে তারাপীঠ স্টেশনে, তারাপীঠ মন্দিরের ওখানেই তো আমাদের নামতে, আর ওখানে থেকে আমাদের হোটেলটা বেশি দূরে নয়, 2-3 মিনিট হাঁটা পথে। তো দেখুন রাতের রাস্তা এত সুন্দর লাগছে। আমরা গরমকালেই গেছি, বাট রাত্রিবেলা ফাঁকা মাঠের পাশ থেকে গেলে একটা হাওয়া, খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। তো আমি যথারীতি এদিকে বসেছিলাম, কারণ মেয়েটার আমার হাওয়া লেগে যাবে বলে। তো দেখুন রাস্তাঘাট দেখুন পুরো ফাঁকা, লাইটিং, মানে অপূর্ব দৃশ্য লাগছে, অপূর্ব। এটা সকালবেলা পড়লে আরও এক সুন্দর দৃশ্য লাগে, আর এখন রাতের বেলা যখন আমরা যাচ্ছি তখনও একটা মনোরম দৃশ্য, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখুন পুরো অন্ধকার, সামনে হোটেলগুলো রয়েছে, যে সময় হোটেলগুলোতে অনেকে থাকে, বাট এগুলো তারাপীঠ স্টেশন, মানে তারাপীঠ মন্দির থেকে হোটেলগুলো অনেকটাই দূরে। দেখুন পুরো অন্ধকার, রাস্তাটা ধু ধু করছে। এবার আমরা নিচু যে মোড়টা আছে ওখান থেকে আমরা একদম তারাপীঠ রাস্তা যাওয়ার মন্দিরটা উঠবো, মানে ঢুকেই গেছি, মোটামুটি বেশি ডিস্টেন্স আর লাগবে না। তো এখানে দেখুন টোটোতে সবাই বসে আছে, এবার আমরা নেমে গেছি। এইখানে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন, সবাই নেমে টোটোর টাকা পয়সা দেওয়া হয়ে গেছে। এবার আমরা যাব হচ্ছে হোটেলের দিকে। এখানে নামলেই প্রচুর হোটেলের লোক দাঁড়িয়ে থাকে তাদের রুমে নিয়ে যাওয়ার জন্য, ভালো ভালো। বাট আমরা যতবারই এসেছি এইখানে একটা ভালো রুম আছে, হোটেল ঝর্ণা, যেটা একদম তারাপীঠ মন্দির থেকে অপোজিটের দিকে অশোকা হোটেল আছে। বৃষ্টি বৃষ্টি হয়েছে, গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 1 মিনিটও নয়। গরম না সকালে প্রচন্ড, রিজনেবল প্রাইসের উপর, আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তো হোটেলের যিনি দাদা আছেন তিনি আমাদের জন্য ওয়েটিং করছিল, আমাদের এখানে দাঁড়িয়েছিল। তো উনি আমাদেরকে যতই নিয়ে যাচ্ছেন, এখানে দেখুন সবাই টুক করে ঘুমন্ত অবস্থায়, বাচ্চা কাচ্চা সবাই ঘুম পেয়ে গেছে। টুক করে আমরা সবাই যাচ্ছি হোটেলের দিকে, যে একটু উঠে ফ্রেশ হবো। আমরা একটা ঠিক করছি সকাল সকাল পুজোটা দিয়ে নেবো। যত আচ্ছা, আমরা যে টাইমে গেছি সেটাই হচ্ছে আমাদের যে পুরোহিত ছিলেন পালা চলছে গরমকালে এই দিকটা, মানে আমরা এটা এপ্রিল মাসে এসেছি। তো দেখুন লাইটিং, দেখুন হোটেল পাশ থেকে এখানে হচ্ছে গাড়ি পার্কিংয়ে পুরো জায়গাটা।
আর এত রাত্রে আমরা এসেছি, তাও দেখুন হোটেলের সব কটা হোটেলের আলোগুলো জ্বলছে, মানে কেউ এখানে আসলে হোটেল নিয়ে কারোর কোনো সমস্যা হচ্ছে না। আর প্যাক সিজন আসলে অনেক সময় হোটেল ব্যস্ত থাকে, অনেক এসে হোটেল আছে, গেছি, মানে তুই আপনারা অনায়াসে সব কোনো না কোনো পেয়ে যেতে পারবেন। একদম সুন্দর। এর আগেও আমরা যতবার এসেছি যে আমি বরের সাথে, ততবার আমরা এই হোটেলটাই চুজ করেছি। এই হোটেলটা খুবই সুন্দর। দেখুন এখানে ডেকোরেশনটাও খুব সুন্দর, লাইটিংটা দেখুন একদম মানে যেমনি লাইটিং করা তেমনি তাদের ব্যবহার তেমনি হ্যাঁ গণ্যমান্য লাইট আছে। জ্বলছে মা, দেখা আর আমাদের হচ্ছে দেখুন সিঁড়িতে কি দেখো সুন্দর light। লাইটিং। আমার মেয়েটি লাইটিংটা দেখে ও খুব এক্সাইটেড হয়ে যায়, এত আলো দেখে। কি সুন্দর লাইট। একটা রুম তুমি সিঁড়িতে উঠে আমরা কত ফার্স্ট ফ্লোরের রুমটা পাইনি, তো আমরা সেকেন্ড ফ্লোরের রুমটা নিয়েছি। কারণ ফার্স্ট ফ্লোরে অলরেডি আমি যে রুমটায় থাকি সেই রুমটা বুক ছিল। তো দাদা ভাইকে এই যে আমাদের favorite room, এটা বন্ধ। তাদেরকে আমরা সেকেন্ড ফার্স্ট ফ্লোরে দিয়ে দিয়েছিলাম। প্লাস আবার গিজারও চলছে না, আমরা কোথায় স্নান করবো বাচ্চা নেই। প্রথমবার নিলাম। তো second floor আমরাও তো করবো। গরম ছিল বলে একটু অসুবিধা ছিল, পরে আমরা খেয়েছি নিয়ে নিয়েছিলাম। তো ইনি হচ্ছে আরে এত সেই দাদা ভোরবেলা ভাই, স্নান করলে ঠান্ডাটা লেগে যাবে না। আমরা এবার চটপট যাবো গিয়ে ready হয়ে মন্দিরে যাবো। তো মন্দিরে তুমি গিজার দিচ্ছ না, তাই ভিডিও করে রাখছি যে দেখুন এই মানুষটা আমাদেরকে রুমটাও দেয়নি প্লাস ভিডিওটা।